স্বাগতম, শুভ সন্ধ্যা। মসলানপুর বিবেকানন্দ আশ্রমিক সেন্টার হ্যাজ মেড আ রেভলিউশন, এটা বিপ্লব তৈরি করে ফেলেছে। বিপ্লবটি আর কিছুই না, এই অনুষ্ঠানটা আপনারা সিটিভিএনে অবশ্যই অবশ্যই আর যাই থাকুক আর না থাকুক 7টার অনুষ্ঠানটা দেখবেন সন্ধ্যাবেলা। তার কারণটা হচ্ছে সরকারি চাকরি, বিশেষ করে পুলিশের চাকরি আছে, তারপরে ধরুন রেলওয়ের চাকরি রয়েছে, এসএসসি রয়েছে। এই যে নানান চাকরি, এই চাকরিগুলো কয়েক লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, 2-3 হাজার চাকরি পায়। এখন ব্যাপারটা হচ্ছে এই 2-3 হাজার চাকরিরা পাচ্ছে কী করে? তাদের মেরিট কি খুব বেশি? দেখুন, এই ধরনের যে প্রশ্নগুলো আসে এই গভর্নমেন্টের পরীক্ষার, সেগুলো কিন্তু আপনার হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশনের বা মাধ্যমিক যারই হোক তাদের মতো নয়। এখানে আপনার মগজাস্ত্র ধরতে হয় এবং এমন কিছু অদ্ভুত ধরনের প্রশ্ন আসে যে প্রশ্নগুলো প্রাথমিকভাবে আপনি চমকে যাবেন। হঠাৎ করে যদি আপনাকে বলা যায় যে আচ্ছা বলুন তো, শ্যামবাজার মোড়ে নেতাজি যে ঘোড়াটিতে বসে রয়েছে সেটা কোন দিকে মুখ করে? সেটা উত্তর না দক্ষিণ না? আপনি ঘাবড়ে তাই তো কী জানি 99% লোক উত্তর দিতে পারবে। তাহলে এটা ওই 1% লোক যারা উত্তর দিতে পারবে তাদের জন্য চাকরিটা থাকে। আমি এটা উদাহরণ দিলাম, এই প্রশ্নটা আসবে না। কাজেই এটার কতগুলো প্যাটার্ন থাকে, প্যাটার্নগুলোকে শিখতে হবে। আজকে ডান্সিং ফ্লোরে গিয়ে যদি নেচে পুরস্কার পেতে হয় তাহলে সেই ধরনের নাচটা শিখতে হবে। আজকে গান গেয়ে পুরস্কার পেতে গেলে সেই ধরনের গানটা শিখতে হবে। সুতরাং এই শিক্ষাটা কিন্তু একদম আলাদা, এবং আলাদা বলেই এটা যারা না শিখে যান তারা কেউ চাকরি পান না। তো এই বিবেকানন্দ যে অ্যাসোসিয়েশনের জায়গার থেকে আমি বলবো, সেটা কিন্তু এটার একটা প্রারম্ভিক নাম ঠিকই, কিন্তু আসল নাম হচ্ছে শঙ্করদার কোচিং। শঙ্করদা একটা কাণ্ডই করে বসে আছেন, সেটা হচ্ছে আমাদের মসলানপুরে তিনি একটা স্টাডি সেন্টার করেছেন, বা একটা ইনস্টিটিউশনাল পরিকাঠামোর মধ্যে সুবিশাল জায়গায় ছাত্রছাত্রীরা পড়ছে কয়েক হাজার। তাদের আবার থাকার ব্যবস্থা রয়েছে, স্বাভাবিক, কারণ যেই ছেলেরা মেদিনীপুর থেকে আসবে কিংবা আলিপুরদুয়ার থেকে আসবে কিংবা আসাম থেকে আসবে, তাদের তো থাকার জায়গা দিতে হবে। তো সুতরাং থাকার ব্যবস্থা রয়েছে। আর এই ধরনের কোর্সগুলো, আপনার একটা সরকারি চাকরি মানে আপনি স্টার্টিংয়ে 20, 25, 30 হাজার টাকা স্যালারি পাবেন। তা আপনি যে স্যালারিটা পাবেন, তার মানে আপনি যখন রিটায়ার করবেন আজকের দিনে, মানে 2025 আমি বলছি, যখন রিটায়ার করবেন তখন আপনি 2 লাখ টাকার উপর মায়নাপত্র পাচ্ছেন। রিটায়ার করলে 1 লাখ টাকা বাড়িতে বসে পেনশন। আপনি যদি, আমি চাই না আপনি দীর্ঘজীবী হন, কিন্তু আপনি যখন থাকবেন না, আপনার স্ত্রীর জন্য চিন্তা করার দরকার নেই, কারণ তিনি পাবেন আপনার 50%। সুতরাং এই যে টাকার একটা ভ্যালুয়েশনে থাকা এবং তার সঙ্গে চাকরি যাওয়ার সম্ভাবনা কম, বড় জোর আপনাকে যদি কেউ কাঠি করতে চায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাবে। ফলে এই কোর্স বাঙালির একেবারে মনের মতন কোর্স। সরকারি চাকরি মানে জামাইয়ের খাতায় একবারে টপে থাকা জামাই, জানে সরকারি চাকরি করে নিয়ে নাও। তো শঙ্করদা কি বলেন? ওয়েলকাম শঙ্করদা। নমস্কার। তো আমি আশা করি যে কথাগুলো বললাম সেটা আমাদের সংস্থারই কথা। এক্স্যাক্ট। হ্যাঁ, তো তার সঙ্গে একটুখানি বলবো যে আগামী দিনে কি কি ভ্যাকেন্সি আসতে পারে। মানে দেখুন, আগামী দিনে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসছে। বিশেষ করে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, স্কুল সার্ভিস মানে SL/ST গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ চলছে। আচ্ছা, স্কুল সার্ভিস একটা পরীক্ষা হয়ে গেল, আবার বিজ্ঞপ্তি আসবে। এসএসসি গ্রুপ ডি যেটা আপনি বললেন, সেটার মিনিমাম কোয়ালিফিকেশন বা ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন কোনটা 8 পাস হচ্ছে, আর কোনটা মাধ্যমিক পাস মিনিমাম চাইবে। আচ্ছা, তারপরে SSC GD-তে সম্ভবত 20 তারিখের পর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটাতে 1 লক্ষাধিক ভ্যাকান্সি যেটা শুনছি আমরা। 1 লক্ষর উপর ভ্যাকান্সি, যেটা বিগত বছর আসেনি এবং আগামী দিন আসবে কিনা সন্দেহ আছে। পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা নেবে গভর্নমেন্ট, সময় দেবে না। প্রচুর শূন্যপদ আসছে বিভিন্ন। ডিসেম্বর মাসে পুলিশের বিভিন্ন দপ্তরে 20 থেকে 22,000 রিক্রুটমেন্ট প্রসিডিওর চালু হবে, মানে ফর্ম ফিল আপ শুরু হবে। তার ফলে স্টুডেন্টদের জন্য বলবো এটা একদম মানে মোক্ষম সময় পড়াশোনা করার জন্য। এবং আমি অবশ্যই বলতে রাজি আছি, একটু রাজনীতিগতভাবেও বলছি যে সামনের বছর পশ্চিমবঙ্গে ভোটের আগে কিন্তু প্রচুর চাকরির জায়গা তারা একদম দেবেই। একদম চারিদিকে
তাই হয়েছে, কিছু দাও তবে ভোট নাও। দেখুন আজকে বিহারের যে ফলাফল হয়েছে, কাজে এটা একদম বাস্তবিক যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, তারা কিন্তু চাকরি জায়গাটা পরিষ্কার রাখবে, ভাই চাকরি দিচ্ছি, তাই না? সমস্ত পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষার ডেট পর্যন্ত পড়ে গেছে, যে কবে কোন পরীক্ষার এক্সামিনেশন ডেট পড়ে গেছে, ঠিক আছে। যার ফলে আমি বলছি স্টুডেন্টদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, মানে কালকে বললে কিছু হবে না। প্রস্তুতি নিতে হবে। এবার আপনি আমাকে জানান যে প্রস্তুতি নিতে গেলে কি কি করতে হবে, কারণ আমি তো বললাম যে শঙ্করদার কোচিংয়ে যাওয়া মানে শঙ্করদার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন বা কোনো থানায় যাচ্ছেন, তার বড়বাবু উঠে দাঁড়িয়ে স্যার কেমন আছেন বলে হাত ধরছে। আমাদের একটাই মোটো পড়াশোনা করতে হবে, আমরা তাকে তার পেছনে হিউজ পরিমাণে খাটবো, তার হিউজ পরিমাণে নোট দেবো, কিন্তু তাকেও পড়াশোনা করতে হবে। ডেডিকেশন ছাড়া কিছু হয় না জীবনে। কিভাবে? আত্মত্যাগ। সফল পেতে গেলে নিজেকে ত্যাগ করতে হবে। সোম থেকে শনির একটা মোবাইল অ্যাডিকশন, মানে অ্যাডিক্টেড যারা, মোবাইল থেকে দূরে থাকতে হবে কিছুটা সময় হলো। আজকের সমাজটা কিন্তু মোবাইলের জন্য বেশি নষ্ট হচ্ছে, যেটা আমার মনে হয়, আমার ধারণা। নিশ্চয়ই পড়াশোনার প্রতি নজর দিতে হয় বেশি করে, কারণ এখন হিউজ কম্পিটিশন। চাকরি যেমন আছে, মানে বর্তমানে বেরোচ্ছে, কম্পিটিশনের লেভেলে হাই, কারণ শিক্ষিতর হার দিন দিন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, সবই বাড়ছে। শঙ্করদা, আপনার এখানে সুনামটা হলো কি করে? মানে ধরুন মসলেনপুর মতন একটি গ্রাম্য জায়গা, সেটাকে আপনি শহর বানালেন কি করে? আমি শহর বানাইনি। বিষয়টা হচ্ছে আমাদের স্টুডেন্ট বেশিরভাগই আসে একদম মফস্বল থেকে। আচ্ছা, একদম গ্রামগঞ্জ থেকে বেশিরভাগ, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন, সারা পশ্চিমবঙ্গ, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শিলিগুড়ি, এমন কোনো জায়গা নেই যেখানকার স্টুডেন্ট আমার নেই। এই সামনে যে 30 তারিখ এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আমার অ্যাটলিস্ট মিনিমাম 2200 স্টুডেন্ট পরীক্ষায় বসবে। কত? 2200 স্টুডেন্ট পরীক্ষায় বসবে, যাতে 100 নম্বর মক টেস্ট নিলে আমরা গত সোমবারের দিন গতকাল হয়েছে 101 নম্বর, আগামীকাল 102 নম্বর মক টেস্ট হবে। মানে এত পরিমাণে একটা প্র্যাকটিস করিয়েছি, যদি কালকে পরীক্ষায় প্রচুর ছেলে কিন্তু বেরিয়ে যাবে, নিজের যোগ্যতাতেই বেরিয়ে যাবে। এবং আমি দেখলাম এবছরের যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, মানে পিআরবি, প্রচুর ভালো ভালো মানে পদ্ধতি গ্রহণ করেছে। যেমন রিপোর্টিং টাইমটা সকাল 8টার সময় করে দিয়েছে, এক্সাম সেন্টারগুলোকে দূরে দূরে করে দিয়েছে, মানে যাতে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। একটু শঙ্করদা বা স্যারের পাশের ছবিগুলো একটু দেখে নেন। হ্যাঁ, বল। যাতে কোনো দুর্নীতি না হয়, আর দুর্নীতি যত না হবে তত মিডিওকার পরিবারের ছাত্রছাত্রীরা চাকরি পাবে, মানে পড়াশোনা করে চাকরি পাবে, এটা আমাদেরও ভালো। সত্যি তো তাই। আর চাকরি পাবে নাই বা কেন? একদম, তার কারণ একটা দীর্ঘদিন ধরে চাকরির জায়গাটা ফাঁকা রয়েছে। একটা আগের সরকারের সময় এক ঝাঁক চাকরি পেয়েছিল, তারপরে দীর্ঘদিন চাকরি পায়নি। কোভিড পিরিয়ডের সময় অনেক চাকরি মানে হয়নি, স্কুলের টিচার পর্যন্ত রিক্রুটমেন্ট আটকে ছিল। তারপরে অনেক এই যে একটা কেস ছিল, ওবিসি কেসের জন্য অনেকদিন আটকে ছিল, সেগুলো মিটেছে। এখন গভর্নমেন্টই প্রচুর পরিমাণে লোক নেবে। এবং এই মাসেই একটা হিউজ ভ্যাকান্সি, মানে সরাসরি ফর্ম ফিল আপ হবে, যেটাতে হচ্ছে সরাসরি লাইন হবে টিআরমি। এটা হচ্ছে পার্মানেন্ট, এটা কিন্তু ওই 4 বছরের চাকরি নয়, এটা পার্মানেন্ট আর্মি। র্যালিটা হবে সম্ভবত আসামে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেটা আসামে র্যালি করতে যাবে, ওদের 1 মাস টাইম দেবে, তারপরে কিন্তু এক্সাম নেবে। ওই 1 মাসে কিন্তু আমরা তাদেরকে সপ্তাহে 7 দিনই পড়াবো, ডেইলি মোটামুটি আপনি ধরে রাখুন 6 থেকে 8 ঘন্টা ক্লাস করাবো। 1 মাসে তৈরি। একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, এই ধরনের কোর্সগুলো সারা ভারতের বহু জায়গায় করানো, একদম আপনি যেটা করাচ্ছেন, কিন্তু তারা তো বিশাল টাকা নেয়। সে তাদের ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি, যদিও সবাই শুনছে, বিশাল টাকা নেয়। ভাই, তোমাকে আমি সরকারি চাকরি পাইয়ে দিচ্ছি, তোমার মাস গেলে 30,000 টাকা করে দিতে হবে। আমি সেগুলো বাদ দিলাম। আমার কথাটা হচ্ছে, আপনি নিচ্ছেন খুব সামান্য একটা টাকা, বলছেন যে তোমার চাকরি হলে বাকি টাকাটা দেবো। এই চ্যালেঞ্জটা নিচ্ছেন কোন স্পর্ধায়? দেখুন, আমি আজকে 27 ইয়ার্স পড়াচ্ছি, আমার এক্সপিরিয়েন্স, প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আমি। এই যে আমরা 100টা মক টেস্ট নিয়েছি, এবং আমরা যে স্টুডেন্টদের জন্য যে 30 তারিখ এক্সাম আছে, আমরা প্রায় 9টা থেকে 10টা লাস্ট মিনিট সাজেশন দিয়েছি, যাতে প্রায় ধরুন জিকে আছে, প্রায় 1600 মতো জিকে আছে। আচ্ছা, যেগুলো করলেই ম্যাক্সিমাম, আমি বলবো না সব কমন পাবে, সে ক্ষমতা আমার নেই, ম্যাক্সিমাম তারা কমন পাবে। সুতরাং প্লাস আমাদের স্টুডেন্ট সংখ্যা হিউজ পরিমাণে, যার ফলে আমাদের পুষিয়ে যায়। আমাদের হিউজ স্টুডেন্ট পাঠায়, যারা চাকরি পাচ্ছে তারাই আবার ওই হোস্টেল বুক করে থেকে যাচ্ছে, যে আমার ভাই আর আমার বন্ধু আসবে। এইভাবে আমাদের প্রচারটা বাড়ছে। চমৎকার বলছেন আপনি। এবং
ডব্লিউবিপির 30 তারিখে তো স্টুডেন্ট রয়েছে, তার প্রিপারেশনটা কেমন রয়েছে এতে? দারুণ প্রিপারেশন, আমি তো বলছি খুব সুন্দর প্রিপারেশন। প্রতিটা ছেলে মেয়ের মধ্যে এত প্রিপারেশন, এত ওদের মানে ওরা পজিটিভ এনার্জি ওদের মধ্যে গ্রো করা মানে করেছে ওরা। যখন চাকরি কোনো কোচিং সেন্টার পাওয়ার পর আসে আপনার কাছে? একদম আসে ফোন করে, স্যালারি পাওয়ার পরে যখন প্রথম ফোনটা করে আমাকে আমার খুব ভালো লাগে। তারপরে বলছিলাম ভুলে গেলাম, ওই যে 30 তারিখে ওদের একদম মোটা চাকরি, আমি বলছি চাকরি কোনো কোচিং সেন্টার যে বলুন কেউ পাওয়াতে পারে না। ক্যান্ডিডেট যদি না পড়ে কারো চাকরি পাওয়ার ক্ষমতা দেওয়ার ক্ষমতা নেই। কোনো কোচিংকে আমি দোষারোপ করবো না, সব কোচিংই তার নিজের সাধ্য মতো পড়ায়, ঠিক আছে? আমি কোনো কোচিংয়ে বলবো না, স্টুডেন্ট কি নিতে পারছে এটা কোচিং থেকে, এটাই কিন্তু মূল বিষয়, তাকে পড়াশোনা করতে হবে। পুলিশের চাকরি যেটা ডব্লিউবিপির এসআই, যে এই ক্লাসগুলো কেমন নিচ্ছেন? সাব ইন্সপেক্টরের বর্তমানে আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, কিন্তু স্টুডেন্ট এসআই না এসআই? এটা এসআই, সাব ইন্সপেক্টর, ডিরেক্ট সাব ইন্সপেক্টর। তার কোয়ালিফিকেশন কত? ওদের গ্র্যাজুয়েশন লাগে। গ্র্যাজুয়েশন। ওদের ব্যাচ শুরু হয়ে গেছে মেইনসের জন্য, কিন্তু এখন আমরা একটা কম প্রাইস দিচ্ছি, কারণ হচ্ছে 30 তারিখ এক্সাম। অনেক ছেলেরই আছে যাদের কনস্টেবলও আছে, এসআইতেও আছে, তারা এসআইতে পাস করেও আছে। এদের 17 তারিখ থেকে সম্ভবত মাঠ রয়েছে, ফিজিক্যাল রয়েছে। ফিজিক্যালের পরে আমরা কী করবো, ডিসেম্বরে 1 তারিখ থেকে কন্টিনিউয়াসলি ক্লাস দেবো, হয়তো পরীক্ষা 1.5 মাস টাইম দেবো। 1.5 মাসে আমরা তৈরি করে দেবো ডেসক্রিপটিভ পার্ট, যেটা কিন্তু এসআই পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। এসআই ডেসক্রিপটিভ ইংরেজি। এখানে একটা প্রশ্ন রয়েছে, ধরুন আপনার এই কথাটা, আজকে আমাদের এই কথাটা শোনার পর প্রচুর ছেলে অ্যাপ্লাই করলো যে আমি স্যার শঙ্করদার কোচিংয়ে পড়তে চাই। এখানে ব্যাপারটা হচ্ছে যে পুলিশের কতগুলো ক্রাইটেরিয়া থাকে, যে এত হাইট হতে হবে, এত কিছু হতে হবে, সেগুলো কি আপনারাই টেস্ট করে তাদেরকে নেন? আমরা তাকে আমাদের মাপার সমস্ত কিছু আছে। আচ্ছা, কোনটাতে সে যেতে পারবে। আমরা শুধু ডিফেন্স পড়াই না, এটা মানে রব উঠে, মানে বাজারে অনেকেই জানে শঙ্করদা কোচিং মানে শুধু পুলিশ আর্মির চাকরি হয় আর বিএসএফের চাকরি হয়, কিন্তু আদৌ না। কিন্তু আমাদের কিন্তু রেল থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আমরা পড়াই, এক্সেপ্ট ডাব্লিউবিসিএস। আমরা ডাব্লিউবিসিএসটা এখনো পরীক্ষাটা আমরা শুরু করতে পারিনি, কিন্তু একজন প্রফেসর আজকে উনি ফোন করেছিলেন, উনি আমাদের গাইড করবেন বলেছেন, উনি আসবে 2 দিনের মধ্যে। এই যে ডাব্লিউবিসিএস সম্ভবত আজকে হয়তো বেরিয়েছে, উনি বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো এটার জন্য আমরা প্রিপারেশন নেওয়া শুরু করছি, মানে নেক্সটটা যদি করা যায়। ডব্লিউবিসিএস বাদেন, ডব্লিউবিসিএস এর ইন্টারেস্টের থেকে লোকে বাবা যা হোক একটা গভর্নমেন্টের চাকরি। ডব্লিউবিসিএসটা কি একটা লেন্দি প্রসেস, তো লেন্দি প্রসেস, এটা পাস করাটা কঠিন, খুব লেন্দি প্রসেস, সময় লাগে অনেক। আমরা সিএইচএসএল এ পড়াই, মানে সব কিছু পড়াই, কিন্তু ম্যাক্সিমাম লোক জানে শঙ্করদা কোচিং মানে হচ্ছে মানে পুলিশ আর্মি বিএসএফ। যদিও এক্ষেত্রে বেশি পুলিশের চাকরি না, অবশ্যই, কেন চাকরি না? আজকে পরিশ্রম আছে। পুলিশ একটা কনস্টেবল হতে গেলে আজকে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। আগে কেস ডায়েরি লিখতে গেলেও তো তাকে অনেক পড়াশোনা করতে হয়। আপনি দেখবেন চা হয় ক্রাইটেরিয়া মাধ্যমিক পাস হয়তো, কিন্তু বহু মাস্টার ডিগ্রি পাস করা ছেলে মেয়েরা কিন্তু পরীক্ষায় বসছে, আমাদের কাছেই আছে। হ্যাঁ, এলএলডি পাস করা ছেলে মেয়ে পরীক্ষায় বসছে, প্রচুর আছে এরকম। দেখুন, এটা তো মানবেন যে একটা সরকারি চাকরি পাওয়া মানে তার সারাটা জীবন সার্থক। অবশ্যই কোনো দুর্ঘটনার মৃত্যু ছাড়া সে একেবারে রিটায়ারমেন্ট অবধি চুপচাপ ভাই কাজ করো, মায়না নাও। একদম। আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস জানতে ইচ্ছা করে, যেমন ধরুন আপনি এরকম একটা ইনস্টিটিউট করেছেন, যেখানে করেছেন মাসলানপুর, এটা হচ্ছে বনগা লাইন, বারাসাত থেকে বনগা লাইন। একটা লোকালিটির তো একটা ব্যাপার থাকে, লোকালিটি তার একটা রাজনৈতিক ব্যাপার থাকে, এই থাকে সেই থাকে, তারা কতটা হেল্প করছে আপনার? দেখুন, আমার কোচিং সেন্টারের বর্তমানে 1800 থেকে 1900 স্টুডেন্ট থেকে পড়াশোনা করেন, তা নিশ্চয়ই এলাকার বাসীর হেল্প না পেলে আমি তো এত বড় কোচিং চালাতে পারতাম না। আমার লোকাল পলিটিক্যাল লিডার থেকে শুরু করে লোকাল প্রশাসন প্রত্যেকেই আমার পাশে সবসময় থাকে, এবং তাদেরকে কুর্নিশ জানাই। আমি আজকে আপনাদের অনুষ্ঠানে বসে তারা আমাকে সবসময় হেল্প করে, মানে হেল্প মানে কি, আমি কোনো সরকারি রাজনৈতিক দল তারা আপনার পাশে আছেন, সব দল, কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমরা তো কোনো ক্রাইম করছি না, সেটা সবাই জানে। ক্রাইম কেন করবেন? আরে একটা এটাও তো এডুকেশনাল বিজনেস, তো এডুকেশনাল বিজনেস করতে গেলে টাকা দে বা না, এরকম কোনো প্রেশার আমাদের কোনোদিন আসেনি। সবাই আমাদেরকে রীতিমতো খুব ভালোবাসে, পুলিশ প্রশাসন বলুন, সবাই খুব হেল্প করে, আমাদের স্টুডেন্টদের হেল্প করে। আমরা একটাই বলি, স্টুডেন্ট যদি কেউ অন্যায় করে কাউকে ছাড়া হবে না, কারণ আমরা অন্যায়ের পক্ষপাতী না। তুমি পড়াশোনা করে বলা আছে আমার, কিন্তু আমার রাত 9টার পরে কেউ বাইরে যাবে না, খাওয়া দাওয়া করবে, যা করবে রাত 9টার মধ্যে করে ঘরে ঢুকতে হবে। তারপরে যদি কিছু হয় তার লাইবিলিটিস আমার না, তারপরেও কিছু হয় না বললে ভুল, হেল্প করতে হয় মানুষ স্টুডেন্টদেরকে। আর লোকালিটি তো সবসময় পাশে আছে, সবসময় পাশে আছে। কতবার বাড়বে? না, লোকাল সবাই, লোকাল পলিটিক্যাল পার্টি বলুন, লোকাল পুলিশ প্রশাসন বলুন, লোকাল পিপল বলুন, প্রত্যেকে
আমার 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 বাড়ি, আমি তো বাড়িতে বসে থাকি বা বাড়িতে পড়াচ্ছি হয়তো। আপনি কি ওখানেই থাকেন? আমার সামনে বাড়ি, পেছনে কোচিং সেন্টার। আমি তো সামনে বাড়িতে বসে থাকি। একটা ছেলে যে মেদিনীপুর থেকে আসলে মসজিদপুর নেমে কিন্তু কোনো দোকানে জিজ্ঞাসা করে শঙ্করদার কোচিংয়ে যাবো, সেই দোকানদারটা কিন্তু হেল্প করে যে এভাবে যাও, সুতরাং হেল্প তো আছেই। ধরুন আপনার তো বাড়ির সামনে এবং আপনি সেখানকার টপ প্রিন্সিপাল বলুন বা রেক্টর বলুন বা যাই বলুন, অনেক সময় ছাত্রছাত্রীরা ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে যে আমি স্যার এই ব্যাপারটা বুঝতে পারছি না, বা যতটা পারি ব্যক্তিগতভাবে আমার যতটা পসিবল হয় আমার দ্বারা আমি করি, সবসময় করি, কারণ আপনি তো ব্যস্ত মানুষ। ব্যস্ততার মধ্যেও আমি তাকে হয়তো বাই ফোনে বা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে, আমাদের 16টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, স্টুডেন্ট গ্রুপ। আচ্ছা, আগামীকাল কি ক্লাস হবে, আজকে বিকাল 3টের মধ্যে ওই 16টা গ্রুপে আমার মেসেজ চলে যাবে কাল কখন কী ক্লাস হবে। এটা আমাদের সিস্টেম। আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর বোধহয় যারা টিভি দেখছেন তাদের বোধহয় চাকরির দরকার নেই। চাকরির দরকার থাকলে তো ফোন করে পাগল করে দিতেন এতক্ষণে শঙ্কর দাকে। আমি তো বলছি যে কয়েকশো চাকরি রেডি হয়ে রয়েছে, শুধু আপনাদের এই চাকরির পরীক্ষায় বসতে হবে। এবং যারা যারা এই ব্যাপারটা বুঝতে পারছেন তারা ফোন করুন, আমরা উত্তর দিচ্ছি। যারা যারা বুঝতে পারছেন না তারাও ফোন করুন, তাহলে আবার আরেকবার নতুন করে আপনাদের বুঝিয়ে দিতে পারবো। আবারও বলছি, ছাত্রছাত্রী, those who have completed মাধ্যমিক or higher secondary or graduation, enough, graduation is enough for SI post, যেটা উনি বলেছেন, তারা দয়া করে ফোন করুন। ফোন করে জানতে চান যে আমার এই ক্রাইটেরিয়া আছে, তাতে করে কি আমি এই পরীক্ষাগুলোতে বসতে পারবো। এই পরীক্ষাগুলো কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা স্কুলের পরীক্ষার মতন পরীক্ষা নয়, এটা কিন্তু একদম ডিফারেন্ট। এবং এই পরীক্ষাগুলোর মধ্যে আমি বলবো না কঠিন, কিন্তু প্যাঁচালো। আপনাকে এমন প্যাঁচ মার্কা কোয়েশ্চেন করবে যে আপনি নিজে ঘাবড়ে যাবেন, অথচ পরে যখন উত্তর দিতে পারবেন তখন মনে হবে যে আরে এটা তো এত সোজা ছিল। সুতরাং এই যে বিবেকানন্দ বলুন আর শঙ্করদার কোচিং বলুন, এইখানে কিন্তু যেটা শেখানো হচ্ছে সেই শিক্ষা থেকে হাজারে হাজারে ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে চাকরি পেয়েছে। সুতরাং আপনি এখানে ট্রাই করতে পারেন কি কি করতে হবে। আপনি সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন। শঙ্করদা, ওখানের পরিবেশ তো একটা ইনস্টিটিউট, অ্যাটমসফিয়ার খুবই সুন্দর, আমাদের ওখানকার মসন্দপুর অ্যাটমসফিয়ার খুবই ভালো। বর্তমানে বিগত 15 বছর ধরে দেখছি আমরা একদম সুন্দর শান্ত পরিবেশ আমাদের। এবং আমাদের কোচিং সেন্টার একটা ফ্যাসিলিটি, আমি আপনার কলেজের ভেতরে বলছি, সেটা করেছে। সেটা হচ্ছে যেমন আমরা নাম ডাকার যে বিষয়গুলো, স্টুডেন্ট প্রেজেন্ট ব্যাপার থাকে, অত স্টুডেন্ট নাম আমাদের রাখতে যায়, তাহলে নাম ডাকতে ডাকতে আমার 30 মিনিট চলে যাবে। আমরা কী করেছি, ডিজিটাল যে কার্ড আছে, এটিএম কার্ডের মতো কার্ড পাঁচ করবে, যখনই পাঁচ করবে আমার যে কম্পিউটার থাকে, কম্পিউটারে কিন্তু তার উপস্থিতিটা চলে যাবে। এবং যখন সে বেরোবে আমার কোচিং থেকে তখন একটা পাঁচ করবে, আমার কম্পিউটারে চলে যাবে। যার ফলে যদি কোনো গার্জিয়ান ফোন করে আমার ছেলে বা আমার মেয়ে পড়তে এসেছিলো কিনা, আমরা কিন্তু কম্পিউটার দেখে বলে দিতে পারবো যে সে এখানে পড়তে এসেছিলো কিনা। কারণ অনেক স্টুডেন্টই আছে, যেগুলো 18-19 বছরের ছেলে মেয়ে, তো অনেকেই আছে পড়তে আসার নাম করে কোথাও ঘুরতে যাচ্ছে, হয় এগুলো বোকামি করে। কারণ এটা তো আমরা জানি বোকামি করে, কিন্তু এটা বয়সের ব্যাপার থাকে তো। এবার তখন আমরা তাকে চট করে বলে দিতে পারি। এমনও ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদে একটা ছেলে এই 2-3-4 বছরে কিছুদিন আগে, সেই ছেলেটা আমার এখানে পড়ছে হয়তো, কিন্তু পারিবারিক গণ্ডগোল হয়েছে, মানে পাশের বাড়ির সাথে গণ্ডগোল হয়ে জমি নিয়ে কী কেস হয়েছে, ওর নামে কেস চুকে দিয়েছে। তাহলে এক্ষেত্রে যদি যখন কোর্টে বিষয়টা হবে তখন কিন্তু আমরা ওর প্রেজেন্সি আমরা দেখাতে পারবো এই ছেলেটা কিন্তু ওই সময় এখানে ছিল। যার ফলে আমরা প্রচুর টাকা খরচা, কয়েক লক্ষ টাকা খরচা হয়েছে আমার ডিজিটাল মেশিন বসাতে আমাদেরকে। প্রত্যেককে আমরা একটা করে কার্ড দিয়েছি, ডিজিটাল কার্ড, যেটা পাঁচ করে কিন্তু ক্লাসে ঢুকবে, ক্লাস থেকে বেরোবে। এবং সে পাঁচ করলে কিনা তার জন্য আমার সিকিউরিটি থাকে, কিন্তু বসে থাকে যে পাঁচ করলো কিনা কার্ডটা। না, এখানে আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে যে টিচার কারা, মানে ধরুন টিচার অনেক দূর ফোন নিয়ে নিচ্ছি শঙ্করদা, তারপরে হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, মানে স্যার আমার ছেলে অরিজিনালি এইচএস ফেল করার পরে এইচএস এনআইওএস থেকে এইচএস কমপ্লিট করেছে। না, আমি বুঝতে পারলাম না। এইচএস এনআইওএস থেকে এইচএস কমপ্লিট করেছে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আচ্ছা, ওরা কি ওইসব পরীক্ষায় বসতে পারবে? এবং আপনার ওখানে ভর্তি হতে গেলে ওটা অনলাইনে করা যায় কিনা? এখানে অনলাইনের কোনো সুবিধা নেই, এ কারণে নেই যে তার শরীর স্বাস্থ্যটা চেক করার ব্যাপার আছে। আপনার ছেলের চোখে হয়তো -12 পাওয়ার, তো তাকে পট করে পুলিশের চাকরি তো হবেই না, প্রথম কথা বলে দেওয়া ভালো।
সুতরাং তাকে ফিজিক্যালি হাজির হতেই হবে, অনলাইনের কোনো গল্প নেই। অনুষ্ঠানের পরে ফোন করতে বললে আমি বলে দেবো। আপনি দেখুন তলায় আমাদের ফোন নাম্বার যাচ্ছে। আপনি কোত্থেকে কথা বলছেন? পূর্ব মেদিনীপুর, ওই 4-4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ফোন করুন। আপনি আজকে আর ফোন করবেন না, কালকে 10টার পর ফোন করুন, আপনাকে হেল্প করা হবে। আর অনলাইন বিষয়টা আমি বলি, আমরা অনলাইন, হ্যাঁ অনলাইন হয় না, এটা আমি অনলাইন পড়ানো, আমার ডিজিটাল বোর্ড আছে, আমরা ডিজিটাল বোর্ডে ক্লাস নিই, কিন্তু আমরা অনলাইনের পক্ষপাতী না। কারণ আমি মনে করি একটা স্টুডেন্ট আর টিচার যে পাশাপাশি বসে সামনাসামনি বসে যে শেখাটা হবে, অনলাইনে আমার মনে হয় না ততটা। আপনি আমাকে একটা কথার উত্তর দিন না। ধরুন ফিজিক্স নিয়ে আমি পড়ছি, আমার 1000টা ইনস্ট্রুমেন্ট আমাকে ল্যাবরেটরিতে গিয়ে দেখতে হবে। অনলাইনে কি করে আপনি আমাকে ফিজিক্স পড়াবেন? অনলাইনে আমি ঠিক কেমিস্ট্রি পড়াবেন কি করে? আমি কেমিক্যাল মিক্স করি। যদি কেউ মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে অনলাইন ক্লাস করে গেইন করতে পারবে বলে মনে হয়। অনলাইনে হয় না। তারপরে ধরুন ফিজিকের একটা ব্যাপার আছে, তার হয়তো শরীরে কিছু ট্রাবল রয়েছে, সে আপনার কাছে অনলাইনে পড়ে ঠরে মাইনা ফাইনা দিল, পরে দেখা গেল ফিজিক্যালি সে আনফিট, তখন তো আপনি ছোট হয়ে গেলেন। পড়াশোনা করতে হবে, সঙ্গে ফিজিক্যালও করতে হবে। কারণ শুধু ফিজিক্যাল করলাম, পড়লাম না, আবার ফিজিক্যাল মানে পড়াশোনা করলাম, ফিজিক্যাল করলাম না, কিছু হবে না, দুটোই করতে হবে। ফিজিক্যালের ব্যাপারে আপনার কীভাবে? ফিজিক্যালে আমাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করেছি, প্রতি মাসে 400 টাকা করে আমরা মাত্র নিই ফিজিক্যালের জন্য। যে ফিজিক্যাল করায় সে বর্তমানে চাকরি করে পুলিশে, সে আমার কাছ থেকে 2012 সালে আমাদের প্রতিষ্ঠান থেকে চাকরি পেয়েছে, মস্তন্দপুরের বাড়ি, এবং তার বাড়িতে আমার প্রায় 50 জন স্টুডেন্ট থাকে। ফুডিং অ্যালার্জির ব্যবস্থাও করে দেয়। ওই পাশে মাঠ আছে, ওই মাঠের ব্যবস্থা করেছে। একটু ট্রেনার যায়, কলকাতা থেকে ট্রেনার যায়। তো এখানে একটা যেটা প্রশ্ন করছিলাম, যে ধরুন এটা তো খুব কমপ্লিকেটেড এই সাবজেক্টগুলো, তো এখানে শিক্ষা দেওয়ার জন্য যে টিচাররা রয়েছে তারা কারা? কেউ কলকাতা থেকে যায়, কেউ কৃষ্ণনগর থেকে আসে, বহু দূর দূর থেকে সব টিচাররা আসে। কেউ থেকেও পড়ায় এখানে। টিচাররাও থেকে পড়াচ্ছেন? যদি মনে করুন আজকে 6টা পর্যন্ত ক্লাস নেবে, আবার কাল সকাল 8টার সময় ক্লাস, বাড়ি গিয়ে আসবে কখন? থেকে পড়াচ্ছি। এরা এক্সপার্ট তো, মিনিমাম 12 বছর এক্সপিরিয়েন্স হোল্ডার ছাড়া আমরা তাকে নিই না। কারণ সে যদি নিজেই এক্সপার্ট না, স্টুডেন্ট পড়াবে কি করে? তাই তো। ফলে সব দিক থেকেই সুবিধা রয়েছে। এবং আমি মনে করি যে সরকারি চাকরির ব্যাপারে যে সিকিউরিটি, আপনার একটা ফোন নিয়ে নিচ্ছে, তারপর বলছি। হ্যালো, হ্যাঁ আপনার টেলিভিশনটাকে মিউট করুন, নইলে একটু অন্য ঘরে আসুন প্লিজ। ঠিক আছে, আমি ওই অফ করে। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টেলিভিশনটা কিন্তু চলছে, আমি না করলাম আপনাকে যে টেলিভিশনের ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে আসুন প্লিজ। অন্য ঘরে আসুন, অন্য ঘরে আসুন। আপনার টেলিভিশনের ঘর থেকে বেরিয়ে আসুন, আমার টাইম নেই, লাইন কাটা যাবে। অন্য ঘরে যাবো? হ্যাঁ, তো অন্য ঘরে যেতে বলছি তো। হ্যালো, হ্যাঁ কে কথা বলছেন আপনি? হ্যাঁ কে কথা বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বর্ধমান থেকে বলছেন? বর্ধমান। কার জন্য ফোন করছেন, কি ফোন করছেন বলুন? করছিলাম বলতে আমার ছেলে মাধ্যমিক দিয়েছে, তো পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিন্তু কি কাজ হবে? মাধ্যমিক পাস? মাধ্যমিক পাস? আপনার ছেলে কি মাধ্যমিক পাস? মাধ্যমিক দিয়েছিল তো অনেকদিন আগে মাধ্যমিক হয়ে গেছে। আরে মাধ্যমিকটা পাস করতে পেরেছে নাকি ফেল করেছে? আপনার ছেলে মাধ্যমিক পাস করেছে না ফেল করেছে? আপনার ছেলে মাধ্যমিক পাস করেছে না ফেল করেছে? যাকে আমাদের সময় নষ্ট হচ্ছে এতে। আপনি বলুন আপনার টিচার অ্যাসোসিয়েশনের সম্বন্ধে যেটা যারাই ফোন করবেন টেলিভিশন অফ করে, যেটা আমি 26 বছর আগে বলতাম সেটা আবার 26 বছর বাদে বলছি, টিভির সামনে বসে টিভি অন করে কথা বলা যায় না। হ্যাঁ, টিচাররা প্রচণ্ড হেল্পফুল আমাদের, কারণ প্রত্যেকে স্টুডেন্টের প্রতি নজর দেয়। একটা স্টুডেন্ট ক্লাসে পারলো না, পরে কিন্তু সে টিচারের কাছে এখন আসে, সে কিন্তু সে অঙ্কটা সলভ করে দেয়, জিআইটা সলভ করে দেয়। খুবই হেল্পফুল টিচাররা আমাদের। আর আমাদের এসএসসি জিডি যে আমরা ক্লাস করাচ্ছি, আমাদের স্পেশাল ফোকাস অন হিন্দি গ্রামার। কারণ হিন্দি গ্রামারের যদি আমরা যে টিচার করাই, হিন্দি গ্রামারের উপরে তার মানে প্রচুর দখল আছে। সে নিজেই একজন নন বেঙ্গলি, বাঙালি না। আমাদের এমন স্টুডেন্ট আছে যে 20টা করে এসছে সঠিক, যারা ইংলিশে কিন্তু পারবে না। আচ্ছা, এইখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে রেলওয়ে, ভেল ইত্যাদি ইত্যাদি কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো আছে
সেগুলো তো হিন্দিতে দিতে হবে। না না না, এখন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে। যাই হোক, তবু তো তাদের হিন্দিতে না, সব জায়গায় এক একটা পরীক্ষা, চাকরি পরীক্ষা সিলেবাস আলাদা আলাদা। আচ্ছা, যেমন রেলের পরীক্ষাতে যেমন কোনো পরীক্ষা ইংরেজি নেই, আবার এরকম মানে ভাগ ভাগ আছে, ঠিক আছে। আর এখন রেলের পরীক্ষার ট্রেনিং দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের এনটিপিসি ব্যাচ চলছে, এনটিপিসি এখন এখন ফর্ম ফিল আপ চলছে এনটিপিসিতে নন গ্র্যাজুয়েটদের জন্য। এবং আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, রেলে হিউজ একটা ভ্যাকান্সি আসছে সামনে, শুধু রেল নয়, প্রচুর পরিমাণে হিউজ মানে বিভিন্ন দপ্তরে ভ্যাকান্সি আসছে। সুতরাং এই ইয়ারটাকে যে কাজে লাগাতে পারবে, জীবনে সে কিছু করতে পারবে। আমি বলছি না পরের বার ভ্যাকান্সি আসবে না, কিন্তু এই হারে সে তো বটে, সকলেই চায় রেলে চাকরি করতে। রেলের আবার একটা সুবিধা রয়েছে যে বিনা পয়সায় সে সারা দুনিয়া ঘুরতে পারবে, বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে। রেলওয়ের কিন্তু রেলওয়েতে কিন্তু ভ্যাকেন্সি আসছে। যারা রেলে চাকরি করতে চান তারা ফোন করবেন অবশ্যই। কি কোয়ালিফিকেশনটা কি দরকার? এই এক একটা, যেমন নন গ্র্যাজুয়েট একটা আছে আপনার এনটিপিসিতে, গ্র্যাজুয়েশন লেভেলে একটা আছে, আলাদা আলাদা সব ব্যাচ আছে, তারা জেনে নেবে। ফোন নাম্বার টিসিতে মানে সম্ভবত ফর্ম ফিল আপ চলছে। হ্যালো, নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে কথা বলছেন? আমি মৌসুমী মিস্ত্রি কথা বলছি। কার জন্য? উত্তর 24 পরগনা থেকে, বাগদা বলা। হ্যাঁ, কার জন্য বলছেন? আমার জন্য বলছি। বয়স কত? বয়স 30 হবে। কাস্ট কি? কি কাস্ট? কি কাস্ট কি আপনার? মানে আমার যদি এটা হেলথের বিষয় হতো কিছু। না না, আপনার নামটা কি বলুন পরিষ্কার করে। মৌসুমী মিস্ত্রি। মিস্ত্রি। কাস্ট কি? মিস্ত্রি। এসসি ওবিসি, এসসি যদি হয় তাহলে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবে। এসসি, হ্যাঁ এসসি তো বুঝতেই পারছি আপনার সারনেম শুনে। আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার পড়াশোনা কত? ভ্যাকেন্সি আছে তো এখনো ফর্ম ছাড়বে। আচ্ছা, ফর্ম তো ছাড়া হবে। আপনার পড়াশোনা কত দূর করেছেন? আমি কলেজ সেকেন্ড ইয়ার অবধি পড়াশোনা করেছি। আসুক, অবশ্যই আসুক। কলেজ সেকেন্ড ইয়ার কলেজ। হ্যাঁ আপনি আসুন, অবশ্যই আমার আসুন। ভোকেশনালেরও মানে কোর্স করা আছে এই স্কুলে। আপনি একদম কালকেই আসুন, কোনো ব্যাপার না। হ্যাঁ, মসলানপুর। আপনি ফোনটা করে নিন, দেখুন ফোন নাম্বার যাচ্ছে হলুদ রঙের, এই যে ফোন নাম্বারটা, এই যে এখানে আমার আঙুলটা যেখানে, সেই ফোন নাম্বার, হেল্পলাইন, এখানে ফোন করতে হবে। আচ্ছা, যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যদি মানে রেলের সাথে যদি মানে পড়াশোনার সাথে আইটিআই যদি করে থাকে, সেক্ষেত্রে ফ্যাসিলিটি পায়। আইটিআই থাকলে অনেক সুবিধা পায় বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। ওই জন্য যে আইটিআই করছে তাদের উদ্দেশ্যে আমি বলছি ভালো করছে এটা আইটিআই। হ্যাঁ, অটোমেটিক হাতের কাজটা জানে। এই আপনার খড়গপুর থেকে বিভিন্ন ওয়ার্কশপে তাদের অনেক জায়গায় আইটিআই অনেক মূল্য আছে বর্তমানে, আর আগামী দিনে এই মূল্য বাড়বে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে সরকারি চাকরি বিস্তর রয়েছে, বিশেষ করে আমাদের বাংলার ক্ষেত্রে নানান রকম কোর্ট কাছারি করে সরকারি চাকরি আটকে ছিল, সমস্যা হয়েছিল নানান রকম। যাকে সেই তিক্ততার মধ্যে আমি যেতে চাইছি না, কিন্তু এখন যাদের হাইট আছে, প্রপারলি পরীক্ষা দাও, চাকরি নাও। যাদের হাইট আছে, মেডিকেল যারা হাইট আছে, তাদের বলবো যে 20 তারিখের পর যে ফর্মটা ফিল আপ হবে, প্রায় 1 লক্ষ ভ্যাকান্সি এই এসএসসি জিডিতে, এটা যেন মিস না করে কেউ। একটু ভালো করে বলে দিন দর্শক। যে কোচিংয়ে পড়ুক না কেন, আমার কোচিং আসতে এমন কোনো মানে নেই। আমি বারবার বলছি, আমাদের কোনো বিষয় নেই। কারণ দেখুন, একটা পরীক্ষা দেয়, একটা পরীক্ষা মনে করুন 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা বসছে, 2 লক্ষ পরীক্ষার্থী কোচিং করছে, 2 লক্ষ ছেলে মেয়েকে আমাকে যা নিশ্চয়ই আসবে না। কেউ অন্য কোথায় পড়বে, সে যেখানে ইচ্ছে পড়ুক, কিন্তু সেটা বুঝে পড়াশোনা করে যে কোথায় গেলে এক্সাক্ট তার মানে ভালো হবে। তাদের ধরুন লটারির টিকিট কাটলো 1 কোটি টাকার, 1 কোটি লোক পাবে তো একজন। এই তো সেটাই তো বলছি। আমি না যদি কি কাটি, আমার কথাটা শুনুন, আমি যদি না কাটি তাহলে তো আমার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, বোকা ব্যাপার। পজিটিভিটি লাগতে হবে। কিন্তু যদি আমি কাটি, ওই 1% সম্ভাবনা তো থাকছে। নিজের মধ্যে পজিটিভিটি রাখতে হবে। যখন আপনি একটা এক্সামে, একটা স্টুডেন্ট যায়, এক্সাম হলে যায়, যদি তার মধ্যে 50 মানে পজিটিভিটি 100% থাকে, 100% থাকে না, এক্সামের একটা টেনশন কাজ করে, যদি তার মধ্যে পজিটিভিটিটা থাকে না, 50% প্রিপারেশন ওখানে তার মানে। থ্যাংক ইউ শঙ্করদা। আজকে আর হাতে সময় নেই, শেষ করতে হচ্ছে। সামনে শুক্রবার শঙ্করদাকে নিয়ে হাজির হব বিবেকানন্দর এই বিশেষ অনুষ্ঠান দেখতে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।